আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো এই যে ডিম সিদ্ধ বসায় দিতেছি। আজকে হচ্ছে আম্মুর শরীরটা একটু খারাপ লাগতেছে আর সারা রাত ঘুমায় নাই, তার জন্য আম্মু এখন ঘুমাইতেছে। উঠতে উঠতে প্রায় 11টা সাড়ে 11টা বাজবে। আর এদিকে বারান্দায় এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কুমড়া গাছের ফুলটা ফুটে গেছে। এরপর হচ্ছে আম্মুকে দেখাইছে। আম্মু বলতেছে যে কত বছর পর দেখলাম কুমড়া গাছে ফুল, অনেক দিন পর। তা আম্মু খুব খুশি হয়েছে। তো এরপর হচ্ছে আমার গাছগুলোতে পানি দিয়ে দিছি, সার ছিল সারগুলো দিয়ে দিছি। আর নতুন গাছ এখনও আনতে পারি নাই, এখনও গাছ মানে উঠে নাই নার্সারিতে, আরও বলে দেরি হবে। আর শীতটাও তো এরকমভাবে পড়ে নাই। তো যাই হোক, আর আজকে অপরাজিতা প্রায় 3টা ফুটছে, সুন্দরই লাগতেছে। তো এরপর হচ্ছে নাস্তা করছি। নাস্তা করে আমার রুমে কিছু কাজ ছিল, হচ্ছে আপনার রুম টুম গুছাইছি, কাপড় টাপড় যেগুলো বের করছি শীতের জন্য। তো এই কাজের মধ্যেই হঠাৎ মানে বুয়াকে আমি কাজ বুঝাই দিতেছি, তার মধ্যেই আমার ভাইয়ের ছেলে এসে বলতেছে, ফুপ্পি তাড়াতাড়ি হসপিটালে চলো, সারাফের তো কপালের সাইডে ফাইটে গেছে, প্রচুর রক্ত বের হইতেছে। আমি তো সব কাজ ফালায় রেখে কোনো মতে বোরকা পরেই দৌড়। তো গিয়া দেখে হচ্ছে ইমার্জেন্সিতে ডাক্তার আছে, আবার নার্সরাও ছিল। তো তারপর উনি বলতেছে যেটা সেলাই লাগবে আপনি গিয়ে ওষুধটা নিয়ে আসেন। তো তারপর হচ্ছে এই ওষুধটা নিয়ে আসছি। আর আমি প্রায় 7 বছর পর আবার এই ইমার্জেন্সিতে গেছি। একবার আপুকে নিয়ে গেছিলাম। আর ইমার্জেন্সির অবস্থা তো জানেনি, এই মাথা ফাইটে গেছে, ঠ্যাং ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মানে এক একটা রুগী এক এক রকম। আর বাচ্চাটা এত স্ট্রং, মানে সে খুব সুন্দরভাবে পুরাটা মানে কান্নাকাটি ছাড়াই চুপচাপ ছিল আর কি। তো তারপর হচ্ছে ওকে বাসায় নিয়ে গেছি, খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি। আর ওর আব্বু যেহেতু বাইরে জব করে, ওর মাও জব করে দূরে, তো ওর মা তারপরও তাড়াতাড়ি যেভাবেই পারছে চলে আসছে। তো এরপর হচ্ছে আমি বাসায় এসে দেখি আম্মু তো রান্না করে না, আম্মু একটা টেনশনে। তা আমি রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া করে পরে আম্মু বলতেছে আমি একটু দেখে আসি আমার নাতিটাকে। তো আম্মুকে নিয়ে পরে খালার বাসায় গেলাম। যাওয়ার পর হচ্ছে আমার আজকে বাজার করতে হবে আর টুকটাক কিছু নিতে হবে। তো আর এদিকে হচ্ছে আমার ডিমও শেষ, কলা শেষ, তারপর ফলও শেষ। তো ভাবলাম এগুলোও নিয়ে নিই একবারে। তো বাজারে গিয়ে দেখি এত লেট করে আসছি, তারপর বাজার এখনও মানে পুরোপুরি খুলে নাই। তো মাত্র একটা দুইটা দোকান খোলা এরকম। তো মামার দোকান থেকে যা যা নেওয়ার নিয়ে নিচ্ছি। আর আমার ফেভারিট এই বিচিওয়ালা সিমটা উঠে গেছে। এরপর বাজার টাজার সব কিছু শেষ টেস করে বাসায় আসলাম। আর এত টায়ার্ড লাগতেছে আজকে, মানে সারাটা দিন দৌড়ের উপরে গেছে। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের ছেলেটার জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকে আরও বড় হয়তো বিপদ হতে পারতো, বাইচে আসছে, এটাই অনেক। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।